দিচ্ছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে, পথ দেখায় পথ আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি, কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে, কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। তোমাকে আমি আমার কাজিনের সাথে পরিচয় করে দিলাম না, নাবিলা। আসলে নাবিলারা দু ফ্রেন্ড মিলে একটা কোম্পানি খুলেছে V2 নামে। ওরা চাচ্ছে বাংলাদেশে 5 স্টার হোটেল করতে, একটা চাচ্ছে ঢাকায় আর একটা চিটাগংয়ে। লা মেরিডিয়ানের সাথে ওদের কথাও হয়েছে, ওরা চাচ্ছে ঢাকায় একটা পার্টনার খুঁজছে। আমরা চাচ্ছি রহমান প্রপার্টিজ যদি ওদের সাথে জয়েন করে, খারাপ কি? আচ্ছা, তুমি ওসমান আঙ্কেলের সাথে কথা বলেছো? ওসমান সাহেবকে আমি বলেছিলাম, ওসমান সাহেব ঢাকার ব্যাপারে রাজি, কিন্তু চিটাগংয়ের ব্যাপারে উনি একদম রাজি না। কিন্তু আবির, আমার কেন জানি মনে হয় যে চিটাগংয়ে যদি আমরা একটা 5 স্টার হোটেল দেই তাহলে মনে হয় লাভজনকই হবে। আর তুমি তখন দেখলে না নাবিলা আর ওর যে ফ্রেন্ডটা, আমি কিন্তু তখন ডিল করতে বসেছিলাম ওদের সাথে। আসলে এত তাড়াতাড়ি বিজনেস ডিল আরেকটু মেজার করে নিলে ভালো হতো ভাবি, কারণ আমার কাছে মনে হয় যে আরেকটু যাচাই বাছাই করে বুঝে সুঝে যদি মানে ডিসিশনটা নিতে তাহলে ভালো হতো। তুমি এখন অফিসে বসবে, তুমি এখন দেখো, আগে দেখে তারপর ওদের জানো, ঠিক আছে? আমাকে বাসা দেখতে হবে, কারণ এসা একা একা পেরে উঠছে না, ও কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে অফিসে বসবো। আমি দেখি হ্যাঁ, তুমি এসো। মা, কি রে? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কাঁদছি না তো, কাঁদছি না। ওই তুমি আবার আমার কাছে লুকাচ্ছ, সত্যি করে বলো কি হয়েছে মা? হ্যাঁ, রাসেলের কথা একটু মনে হলো তো, ছেলেটার যে কতদিন দেখি না। মা তুমি কেন টেনশন করছো? আমি তোমাকে বলেছি না যে রাসেলের জন্য আমি অনেক ভালো একটা উকিল দেখেছি, উকিলের সাথে কথা বলেছি, রাসেলের জামিন হয়ে যাবে। মা তুমি একটু মন খারাপ করো না। তুই একটু কালকে যা না মা, ছেলেটার একটু দেখে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, দেখবো। হ্যাঁ, কান্না বন্ধ করো। আচ্ছা, তুই যে আসার সময় আতিককে কিছু কি টাকা পয়সা দিয়ে এসেছিস? আতিককে? না, আমি তো দিয়ে আসিনি। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি রে মা? তুমি জানো ওখানে যেহেতু আমরা আবির ভাইকে খুঁজে পেয়েছি। তাই? হ্যাঁ। তো আবির ওখানে কি করছিল? ও কি ওই বন্যার্তদের জন্য সাহায্য করছিল? না, উনি গত 1 মাস ধরে ওখানে আছে। আমরা তো ওনাকে যে খুবই অসুস্থ অবস্থায় পেয়েছি, পরে ডক্টরের কাছে নিয়ে গেছি, ভালো করে ট্রিটমেন্ট করেছি। আমরা যখন চলে আসি উনি আবার আমাদের সাথে চলে এসেছে। তাহলে খুব ভালো হয়েছে। আসলে বড় লোকের ছেলে বনে বাজারে ঘুরে বেড়াবে, এটা দেখতে কেমন লাগে না? ও তো তোর মতোই ফাউন্ডেশনে কাজ করবে, গরিবদের সাহায্য করবে, এটাই তো হওয়া উচিত, তাই না? চলো খেতে চলো, এসো। চল। কেডা আপনি? রাশেক সাহেব পাঠাইছে। ও
আচ্ছা বস, রাশেদ হোসেনকে কি ইনফরমেশন দিয়ে পাঠাইলো আমাকে? কি কোহেন্তি টিকা গ্রুপের লোকজন আয়া পড়লো, কারে মারতে পাঠাইলো, মাঝখানে নাম গোটা লোক মরে গেলো, আমাকে দলের ভিতরে পুরো জম্পা লেগে গেছে বস। কথা কম কম, এটা রাখো। 50,000 গুইনা লও। বস আপনি তো কইলেন না যে লোকটা কেডা ছিল, কারে গুলি করতে পাঠাইছিল। শোনো, এইসব নিয়ে পরে কথা হবে। এইসব নিয়ে তোমরা ভাইবো না। রাশেক সাহেব তোমাদের ফোন দিবে, পারলে কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। এইলাম দাদা আপনার প্রিয় খাবার। আরে খেতে ইচ্ছে করছে না। কেন দাদা? কবুতর তো আপনার আপনার প্রিয় খাবার। বললাম তো খাবো না। আচ্ছা বড়দা কি হয়েছে, আমার একটু খুলে কওয়া যাবো? যাবে না কেন, বলা যাবে। কাজটা পুরোপুরি গুছিয়ে এনেও ফাইনালি আর হলো না। ও বুঝছি দাদা, ওই 400 কোটি টাকার ডিলটার লেগে আপনার মনটা খারাপ। একদম তীরের সেতুরিটুকু। দাদা কিছু মনে করেন না, একটা কোশ্চেন করি আপনারে। ওই যে আপনার ওই বিলাতি বান্ধবীটা আছে না, ওই বিলাতি বান্ধবীটা কি কয়? ও আবার কি বলবে? বুঝছি বড়দা, একটু ধৈর্য ধরেন না, সব ঠিক হয়ে যাব। এখন খান আপনার প্রিয় কবুতর। আপনি না খেলে তো বড়দা ওর জীবন সার্থক হইব না। খান বড়দা খান। ও ভালো বলেছিস, আমি না খেলে কবুতরের জীবন সার্থক হবে না। ঠিক আছে, লন্ডনী কবুতর, এই যে বড়দা। ওয়েট। হ্যালো। হেই হ্যালো, কি খবর? কেমন আছেন? আচ্ছা দেখো, আমি কিন্তু তোমাকে খুব সহজেই তুমি বলে ফেলেছি, কিন্তু তুমি কিন্তু পারছো না। আপনি তো আমার বড় হন। Come on, we both are young. You should call me তুমি, please. ওকে ঠিক আছে, তুমি ভাত খেয়েছো তুমি? এখনো খাইনি। কেন খাবে না? মানে আমি একটু ডায়েট করছি। তোমার ডায়েট কেন করতে হবে? তুমি তো ঠিক আছো। ও গড, তোমাদের বাসায় এত এত খেয়ে খেয়ে আমার টামিটা দেখেছো? I don't want to get my tummy more big. আচ্ছা শোনো, বাঙালি মেয়েদের এরকম ছোট্ট একটা ভুঁড়ি থাকে, আর এই ভুঁড়িটাই হচ্ছে মেয়েদের সৌন্দর্য। Oh my god, আমার দরকার নেই। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক হ্যাপি মনে হচ্ছে বিকজ তোমার ভাইয়া এসেছে, তাই না? আমি অনেক হ্যাপি। You know, I know a little bit about your family quarrel. মানে তুমি কিভাবে জানলে? Come on, আমি তোমাদের বাসায় এতদিন ধরে আছি, আমি তো জানতেই পারি, তাই না? না মানে হয়েছে কি, Come on, তুমি লজ্জা পেও না। You know, ফ্যামিলির মধ্যে তো এই ব্যাপারগুলো একটু হবেই। আর ইনফ্যাক্ট আমাদের লন্ডনের স্থানীয়দের মধ্যে ব্যাপারগুলো অনেক বেশি। কেউ এটা বলবে, কেউ ওইটা বলবে, কেন এই ব্যাপারগুলো থাকবে। You know, this kind of grouping is very much needed for family. But the true fact is, যদি এই ধরনের গ্রুপিং অনেক বেশি দিন চলতে থাকে না, তাহলে পরিবারটা somehow weak হয়ে পড়ে। আর তখন বাইরের মানুষ এসে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। আচ্ছা আমরা এখন কি করতে পারি বলতে পারো? আমরা নেগোশিয়েট করতে পারি। We should negotiate. নেগোশিয়েট মানে? মানে এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের ঝগড়াটা কমিয়ে আনতে হবে। এটা তো সম্ভব না। কাম অন, কেন পসিবল না? আই মিন কেন এটা পসিবল না? একজন একজনের প্রতি যত কমপ্লেইন আছে সবগুলো উইথড্র করে নিলেই তো হয়ে যায়। কিন্তু কে করবে কম্প্রোমাইজ? কেউ করবে না। লিসেন, আমরা আছি কি করতে? মানে মেয়েরাই তো আসলে পারে যে ছেলেদের মধ্যে এই স্যাক্রিফাইসিং ব্যাপারগুলো গ্রো করাতে। সো আমরাই তো পারবো, অ্যান্ড মেয়েদের তো এটা দায়িত্ব। সো জেন্টলম্যানদের বোঝাতে হবে যে তারা কি করছে, বুঝতে পেরেছো? রাইট। চলো আমরা নিচে যাই। ওকে, লেটস গো। আসলাম, বলুন। থ্যাংক ইউ। চাঁদপুর থেকে কবে এলেন? সে কি, আমি চাঁদপুর ছিলাম, আপনি জানেন কি করে? ভুলে যাচ্ছেন কেন? আমি একজন পুলিশ অফিসার। আপনি কখন কোথায় থাকেন, কি করেন, সবই আমাদের জানা।
তাহলে কবে এলাম এই খবরটা জানেন না যে? এই খবরটাও জানি, সেই জন্য তো ওর সাথে জিজ্ঞেস করলাম। আচ্ছা বলুন, আপনার জন্য কী করতে পারি? অফিসার, আমি আমার ভাইয়ের নামে করা মামলাটা উঠিয়ে নিতে চাচ্ছি। মামলা উঠিয়ে নিতে যাচ্ছেন? কিন্তু উনি তো আপনাকে সত্যি সত্যি খুন করতে চেয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের শামসু নামের এক কিলারকে দিয়ে আপনাকে খুন করাতে চেয়েছিল। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। প্লিজ এখন এসব পথে থাক, আমি মামলাটি উঠিয়ে নিতে চাচ্ছি, ব্যাস। আপনি সব ভেবে বলছেন? জি, আমি ভেবে চিন্তেই বলছি। ঠিক আছে, তাহলে আপনি কোর্টে গিয়ে একটা আবেদন করেন যে আপনার এবং আপনার ভাইয়ের মধ্যে আপোষ হয়ে গেছে। সেই আপোষ রফার একটা কপি আমাকে দিয়ে যাবেন। কোর্ট যখন আমাকে ডাকবে তখন আমি বলবো যে বাদী এবং বিবাদীর মধ্যে মীমাংসা হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি একটু কষ্ট করে আমাকে একটু দেখিয়ে দিতেন যে আপোষ রফা আমি আসলে কখনো করিনি তো। এখানে আপনার এবং আপনার ভাইয়ের একটা সই নিয়ে একটা কপি আমাকে দিবেন আর একটা কপি কোর্টে দিবেন। আচ্ছা, কিন্তু মানে আমার ভাইয়ের স্বাক্ষর আমি কি করে নেব? জেলখানায় চলে যান। মানে জেলখানায় গিয়ে আমি কি করে স্বাক্ষর নেব? মানে আমি আসলে ওখানে কাউকে চিনি না তো। আচ্ছা, আপনি চলে যান, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। আপনার হাতে যদি একটু সময় থাকে, আমি আসলে একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বলুন। মানে ওসমান সাহেব। ও, ভদ্রলোকের আসলে ব্যাড লাক, 2 গ্রুপের ক্রস ফায়ারে পড়ে গেছে। কিন্তু যদি ক্রস ফায়ারে পড়ে তাহলে ওনার পেছন দিক থেকে 2টি গুলি লাগলো কি করে? ওরা হয়তো ওদের লোক মনে করেছে। কিন্তু আমার কাছে কিন্তু অন্য কিছু মনে হয়। এর মধ্যে আর অন্য কিছু নেই বিষয়। আমি খুব ভালোভাবে তদন্ত করেছি। শামসু গ্রুপের যে শুটার ছেলেটি মারা গেছে, ও আসলে একজনকে খুন করতে এসেছিল। কিন্তু আরেকটা যেন কারো এসে ওরা কেন এসছে? ও, টিক্কা গ্রুপ। ওরা আসলে শামসু গ্রুপের খবর পেয়ে এসেছিল। আন্ডারওয়ার্ল্ডে এরকম হরহামেশা হয়ে থাকে। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। আপনি কবে নাগাদ আমাকে কাগজটা এনে দেবেন? as soon as possible। সামনের সপ্তাহে কিন্তু একটা শুনানি আছে, তার আগেই কাজটা শেষ করতে হবে। আমি চেষ্টা করব। আসি। আসসালামু আলাইকুম। রানী, বসুন। কংগ্রেচুলেশন। আবিরের কাছে সব শুনলাম, আপনি তো সাকসেসফুলি সব কাজ শেষ করে ফেলেছেন। আবির ভাই সব কিছু বলে দিয়েছে, ওর জন্য কিছু রাখেননি। ইউ ডিড এ গ্রেট জব। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি আবিরকে ফিরিয়ে নিয়ে এসেছেন, এর থেকে বড় নিউজ আর কি হতে পারে? এটা আমার ভাগ্য। ইউ আর লাকি। আচ্ছা, পরিচয় করিয়ে দিন। ও হচ্ছে নাবিলা, আমার কাজিন, আর উনি হচ্ছে রানী, আমাদের পুরো ফাউন্ডেশনের দায়িত্ব ওনার উপর। হ্যালো। এটা আমার কাজের রিপোর্ট। রিপোর্টার এখন আমাকে দেখাতে হবে না, এটা আবিরের জন্য থাক, আবিরকেই দেখাবেন এখন থেকে। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। উনি কি ফাউন্ডেশনের কাজ আর দেখবেন না? হ্যাঁ, অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে আমি আসি। থ্যাংক ইউ। চা কফি কিছু খাবে? কিছু খাবো না আপু, তাহলে তুমি তো চলে যাচ্ছ, সো আমিও মুভ করি। ওকে, ঠিক আছে, আমিও চলে যাবো, বাসায় দেখা হবে। হ্যাঁ, ভাইয়া। তুই তোমাকে মিথ্যা কথা বলে ডেকে এনেছিস কেন? মিথ্যে কথা না বলে তো তুমি আসতে না। তুই না বাড়ি ছেড়ে চলে গেছিস? হ্যাঁ, গিয়েছিলাম, ফিরে এসছি। পালিয়ে কি লাভ বলো? সবাই মিলে তো বেঁচে থাকতে হবে। কেন এসেছিস এখানে? তোমাকে দেখতে। তো দেখা তো হয়ে গেল, এখন যা। আমি মামলাটা উঠে নেব ভাইয়া। আমি তো আগেই বলেছিলাম এই সমস্ত মামলা ফামলা করার কোনো দরকার নেই।
সবাই মিলে একটা মিথ্যে কেস দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দিল। আমি জানি ভাইয়া, আমি জানি সব মিথ্যে। তুমি আমাকে খুন করার কথা চিন্তাও করতে পারো না, আমি জানি। যে যাই বলুক না কেন, আমি কারোর কথা বিশ্বাস করি না। সব মিথ্যে, সব। আর কিছু বলবি? হ্যাঁ, একটা আপোষ রফার কাগজে তোমার সই লাগবে ভাইয়া। তুমি প্লিজ সাইনটা দিয়ে দিও। আমি তাহলে কোর্টে গিয়ে মামলাটা তুলে নিতে পারবো। পাঠিয়ে দিস, আমি সাইন করে দেব। আমি জেলারের কাছে কাগজটা দিয়ে এসেছি, উনি হয়তো কিছুক্ষণ পরে তোমার কাছে নিয়ে আসবে, তখন তুমি সাইন করে দিও। না রে, আমার কোনো কিছু লাগবে না। তোমার প্রিয় স্যুপ নিয়ে এসেছি, একটু পরে এনেতেই খাও। তুই এসব আবার কেন করতে গিয়েছিস? এত ঝামেলা করার কি দরকার ছিল? তোমার মনে আছে ভাইয়া, একবার তুমি, আমি, বড় পাপা, আমরা তিনজন মিলে এই ঢাকা শহরের সেরা স্যুপ কোনটা সেটা খুঁজে বের করার জন্য রেস্টুরেন্টে ঘুরে বেরিয়েছিলাম। তারপর এক গাদা স্যুপ খেয়ে বাসে ফিরে সবাই অসুস্থ। মনে আছে, আমি আর তুই মিলে কত কিছুই না করেছি। ভাইয়া, আমরা সবকিছু কি আবার আগের মতো ঠিক করে ফেলতে পারি না? আমার না কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। এই টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু না। আমার যা কিছু আছে আমি সবকিছু তোমার নামে লিখে দেবো। তোমরা প্লিজ তোমার পাশে একটু থাকতে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আমি জানি তো আমি। তুই মন খারাপ করিস না তো। আমার অনেক অনেক ভুল হয়ে গেছে। ভুল, শুদ্ধ, সত্য, মিথ্যা এসব যাচাই করার সময় এখন না। মনে করো যে এটা একটা দুঃস্বপ্ন ভাইয়া, তুমি আমি চাইলে এই দুঃস্বপ্নটা ভেঙে ফেলতে পারি। আসলে আমাকে স্কেপগোট বানানো হয়েছে। স্কেপগোট? কে করেছে? কে করেছে সেটা বুঝতে পারছি না, কিন্তু আড়ালে থেকে কলকাঠি নাড়ছে। তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি আছি তোমার পাশে সব সময়ের মতো। একটা কাজ করে দিবি? কি কাজ বলো? রাশেক আছে না, রাশেক, ও কোথায় যায় কি করে একটু খোঁজ খবর করে দিবি? আমি সব ইনফরমেশন তোমাকে দিচ্ছি। ওকে? যা, আজকে যা তাহলে, যা। ভালো থেকো। কি হয়েছে শেখর? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ, সবকিছু কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে। আগামীকাল আবির কোম্পানির চেয়ারম্যান হচ্ছে। বিষয়গুলো দিনকে দিন কেমন যেন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে।
তাহলে এখন কি করবে? দেখি, আমি কাল একবার অফিসে যাব। আমাদের এখন নতুন প্ল্যান করতে হবে। তোমার ভাইকে কিন্তু আমি অনেক সুযোগ দিয়েছি। তোমার ভাই আজকের থেকে এই কাজগুলো করছে না, অনেক আগের থেকেই করে, কিন্তু এই ব্যাপারগুলো তোমরা এখন জানতে পারছো না। এতদিন তোমার আব্বুকে একটা প্রজেকশন দিয়ে সবকিছু বুঝিয়েছি, উনি রাজিও ছিলেন। এখন আবার আবির সাহেবকে সব কিছু বোঝাতে হবে, স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। ওয়াই আর ইউ সো আপসেট? মানে কর্পোরেট লেভেলে তো এই ব্যাপারগুলো ঘটতেই থাকে, তাই না? আচ্ছা, আপনারা তো ঠিক করেছেন যে আবির আসার সাথে সাথে ফিতা কাটবেন আর ওকে ফুল দেবেন, তাই তো? আমি আর একটু বড় করে ভাবছি যে হল রুমে যদি আমরা একটা কনফারেন্স করি আর আমরা দুপুরবেলায় অফিসে সবাই মিলে যদি একসাথে লাঞ্চ করি, কেমন হবে?